আসসালামু আলাইকুম। ছোট্ট একটা টিপস শেয়ার করার জন্য আসলে নকটা দেওয়া। সেটা হচ্ছে যে অনেকে কোশ্চেন করে যে ভাই, মানে আমরা তো বাঙালি তাই না, দিন শেষে একটা প্রবলেম থেকে থাকে। সেটা হচ্ছে অনেকে বলে যে ভাই, ক্লায়েন্ট ক্লায়েন্ট নক দেয় তো প্রাইস যেটা চাই সেটাতে যখন আমি এক্সপেক্ট করি যে সাপোজ যে $100, কোনো ক্লায়েন্টের সাথে যখন ডিল হয় যে ভাই আমার $100 দিন, অনেকে বলে যে ভাই $100 যে চাই, মনে হয় যে এই বুঝে ঠকে গেলাম। আবার দেখা যায় সেম কাজ অনেকে $200 করে দিচ্ছে তাই না। তো এই যে একটা বিভ্রান্তি মনের মধ্যে সৃষ্টি হয়। অনেকে বলে যে ভাই, আর অর্ডার পাওয়ার পরে মনে হলো যে আর একটু বেশি চাইলে হয়তো দিয়ে দিত, যদি যদি 150 অফার করতাম হয়তো মাইনা নিত। আবার অনেকে বলে যে ভাই, $150 যাবো, ভয় করে যে যদি ক্লায়েন্ট যদি আবার কাজ না দেয়, অন্য কাউরে যদি দেয়। তো এই যে বেশ কিছু প্রবলেম অনেকের মনে ফেস হয় যে ভাই আমি তো বিগিনার, যদি বেশি চাই না, ভয় হয় ক্লায়েন্ট যদি অন্য কাউরে জব দেয়। তো এই যে এক একজনের এক এক কোশ্চেন, এক এক প্রবলেম, তো এটার একটা সুন্দর একটা সলিউশন আছে। আর সেটা হইতেছে যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন যখন শুরু হয়, তো এইভাবে বলা যেতে পারে যে যেমন যেমন আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমি প্রিভিয়াস টাইমে যতগুলো প্রজেক্ট করছি, যেভাবে কথাবার্তা বলছি, সেটা একটা ভাব ছিল। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি আমি ভাবলাম যে হ্যাঁ, এটা স্কিল আপারে সবার সাথে শেয়ার করলে অনেকে অনেক ইফেক্টিভ, অনেকে অনেক বেনিফিটেড হবে। তো সেটা হইতেছে যে আমি একটা ট্রিক্স, মানে একটা ক্লায়েন্টের উপর ইমপ্লিমেন্ট করছি। আচ্ছা, লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো ইমপ্লিমেন্ট করার পরে আমি এতটা বেনিফিটেড হয়েছি, এরপর থেকে আমি প্রত্যেক ক্লায়েন্টের সাথে সে সেম রুলস ইউজ করি। সেটা হইতেছে ক্লায়েন্টের সাথে যখন প্রজেক্ট নিয়ে কথা বলা হয়, কথা বলার শেষে যখন এই প্রাইসের ব্যাপারটা আসে, যে অর্ডার ভ্যালুটা কত হবে, তো ওইখানে হচ্ছে যে ইস্যুটা হয়, সেটা হইতেছে আমরা এইভাবে বলতে পারি যে ক্লায়েন্ট যদি এরকম বলে যে যে হাউ মাচ ইউ ওয়ান্ট, ক্লায়েন্ট যদি এরকম, কিংবা এবং যদি বলে যে হোয়াটস ইউর ফি। তো সেক্ষেত্রে আমরা আমরা সচরাচর যেটা ইউজ করি, যে আমরা বলি যে ওকে স্যার, গিভ মি 100, গিভ মি $150, গিভ মি $80, গিভ মি $170, এইবার আমরা সাধারণত বলি তাই না। তো আমরা বাংলাদেশি এশিয়ানরা তো মনে করে আরে $200 পাইছে অনেক কিছু। কিন্তু অনেক ক্লায়েন্ট নিজেরা প্রিপেয়ার থাকে যে ঠিক আছে, আমি কাজটা করাবো, মার্কেট প্লেসে নাম যাই, আমি দেখি $300 হলে কাউকে দিয়ে করাবো। ক্লায়েন্ট যখন আমাদের বলে যে হোয়াটস ইউর ফি, তখন আমরা বলি হ্যাঁ, গিভ মি $100। ক্লায়েন্ট বলে কি রে, এত কম, ওকে করো। ক্লায়েন্ট যে ক্লায়েন্ট তো রেডি, সে দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করি যে আমরা ওটা চাইতেই ভয় পাই, যে বেশি চাইলে যদি আবার অন্য কাউকে প্রপোজ করে, অন্য কাউকে প্রজেক্টটা দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা ফলো করা যেতে পারে, সেটা হচ্ছে ক্লায়েন্ট এরকম কিছু বললে ক্লায়েন্টকে ডাইরেক্ট বলতে পারেন এইভাবে যে ক্যান ইউ অ্যাফোর্ড $200, এইভাবে, যে ক্যান ইউ অ্যাফোর্ড $200। এর মানে এই না যে আমরা ক্লায়েন্টকে বলছি যে $200 আমার ভ্যালু। আমি ক্লায়েন্টকে এটা বলতেছি না, আমি ক্লায়েন্টকে এটা বলতেছি যে তুমি কি $200 অ্যাফোর্ড করতে পারবা। এর মানে ক্লায়েন্ট যদি একটু মালদার পার্টি হয়, সে বলবে হ্যাঁ, ইটস ওকে, নো প্রবলেম, আই ক্যান অ্যাফোর্ড $200, দেন ওকে, ডিল ডান, আপনি প্রচুর শুরু করবেন। এবং যদি সে, যদি তার যেমন যেমন মরক্কোর ক্লায়েন্ট, তারপরে হচ্ছে আরব আমিরাত আছে, তারপরে দুবাইয়ের কিছু ক্লায়েন্ট আছে। তো বিশেষ করে মধ্যপ্রাচ্যের ক্লায়েন্ট যেগুলো আছে, ওদের কিছু ভ্যালু কিন্তু সচরাচর কম থাকে। আবার অন্য আমার ইউএসএ আছে, ইউকে আছে, এইসব ক্লায়েন্টের কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের ভ্যালু খুবই কম। মানে ওদের 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 অ্যাড গুগল আর স্পেন্ডই কম। তো সেক্ষেত্রে তোমাকে কেমনে সে বেশি হায়ার করবে। তো ওর 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 মেন্টালিটি থাকে ঠিক আছে, আমি 100-র মধ্যে আসবো। এখন ওই ক্লায়েন্টকে যদি আমরা যদি অফার করি যে ভাই আমার 200 দিও, কিন্তু বলে আরে ব্যাটা 200 না, আমার তো এত বাজেটই না। তো এই কারণে এভাবে না, যে এমন এমন প্রপোজাল না করা যে ক্লায়েন্ট আছাড়া হয়। ক্লায়েন্ট নক দিয়েছে মানে ক্লায়েন্টটা আমার 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 হইতেই হবে যেভাবে। তো কমিউনিকেশন এইভাবে শুরু করা যেতে পারে যে ক্লায়েন্টকে আমি এটা বললাম যে ক্যান ইউ অ্যাফোর্ড $200। ক্লায়েন্ট যদি
জুতের থাকে, তখন হ্যাঁ ঠিক আছে, ক্লায়েন্ট বলে হ্যাঁ ঠিক আছে, আই ক্যান অ্যাফোর্ড $200, দেন ডিল ডান। আর সে যদি 200 অ্যাফোর্ড করতে না পারে, সেটা কিন্তু তোমাকে ডাইরেক্ট বলবে যে, আপনাকে ডাইরেক্ট বলবে যে নো, আমার আমার বাজেট অত না, আমি তোমাকে 100 অ্যাফোর্ড করতে পারবো। তারপরে $200 যখন চাওয়া হলো, আর মানে কিন্তু এই না যে ক্লায়েন্ট $200 তার কাছে আমি চাচ্ছি, আমি কিন্তু $200 চাই নাই, আমি বলছি তুমি কি অ্যাফোর্ড করতে পারবে কিনা। দেন ক্লায়েন্ট পারলে হ্যাঁ, না পারলে না, সে তারটা বলবে, দেন আপনি আমারটা, সে তারটা, আপনি আমারটা, করতে 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 একটা মধ্যস্থতা। দিন শেষে দেখা যাবে প্রতি মাসে 5টা 6টা ক্লায়েন্ট এরকম হবে যাদের সাথে আমার একটা সময় ডিল থাকবে যে হ্যাঁ আমি 100তে 100তে রেগুলার 100 চাইতাম, এখন 100 না চাই, আমি যে টিপসটা বললাম যে ওরকম না চাই, যদি এরকম চাও যে যে প্রাইসের ব্যাপারে যখন আসে তখন ক্যান ইউ অ্যাফোর্ড $200, কিংবা ক্যান ইউ অ্যাফোর্ড $300, আর ক্যান ইউ অ্যাফোর্ড $150, মানে আমি যে প্রাইসটা চাই সেটা এক্স্যাক্টলি না চাওয়া, তার থেকে একটু বেশি চাওয়া, মানে প্রাইস, নিজের প্রাইস, প্রত্যেকে নিজস্ব কিছু ভ্যালু থাকে তাই না, নিজের প্রাইসটা রেখে, সাপোজ আমার ভ্যালু $100, আমি ক্লায়েন্টে যখন অফার করব তখন এইভাবে বলবো যে ক্যান ইউ অ্যাফোর্ড $200, কিংবা মানে 150% বেশি, মানে যদি 100 হয় আমি 150 যাবো, যদি আমার বাজেট 200 হয় আমি 250 300 করে যাব। এভাবে দেখা যাবে যে প্রতি মাসে অন্তত পক্ষে 2টা 3টা ক্লায়েন্ট থাকবে, 1টা 2টা 3টা ক্লায়েন্ট থাকবে যারা আমি যেটা অ্যাফোর্ড, যেটা বলবো সে সেটাতে রাজি হয়, এবং এটা আমি নিজে করছি, নিজে ইমপ্লিমেন্ট করছি, নিজে বেনিফিট পাইছি। এই কারণে আমি বললাম না ঠিক আছে, এই টিপসটা সবার সাথে শেয়ার করি, এটা অনেক ইফেক্টিভ। ডাইরেক্ট এটা বলা না যে আই উইল টেক $200, এরকম না বলে ক্যান ইউ অ্যাফোর্ড $200, আমি যখন ডাইরেক্টলি এটা বলি যে আমি $200 নেব, তখন ক্লায়েন্ট মানে কী করতো, বাজে $200 ঠিক আছে, অন্য কারোর কাছে যায়। আর আমি যদি এভাবে বলি যে তুমি কি $200 অ্যাফোর্ড করতে পারবা, তখন ক্লায়েন্টের যদি সামর্থ্য থাকে সে রাজি হবে, না থাকলে রাজি হবে না। মাস শেষে দেখা যাবে যে এই সিম্পল একটা ট্রিক্স শেয়ার করার কারণে, সিম্পল একটা ট্রিক্স ফলো করার কারণে প্রত্যেক ক্লায়েন্টের থেকে এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যাবে। যারা একটু রিচ ক্লায়েন্ট আছে, যাদের বাজেট বেশি, তারা কিন্তু ইজিলি ওই আমাদের ওই অ্যাফোর্টের যে অ্যামাউন্টটা দেবো সেই অ্যামাউন্টে তারা রাজি হয়ে যায়। দিন শেষে, মাস শেষে যেই ক্লায়েন্টের থেকে যে অ্যামাউন্ট আর্নিং, আরে ব্যাপারটা, যেই ক্লায়েন্টের থেকে যে অ্যামাউন্টটা নেওয়া যাইতো সেই ক্লায়েন্টের থেকে একটু বেশি নেওয়া যাচ্ছে। তো এটাই ছিল সিম্পল একটা টিপস, এবং আমি এটা নিজে ইমপ্লিমেন্ট, একটা 2টা 3টা ক্লায়েন্টের ইমপ্লিমেন্ট করছিলাম, অ্যান্ড এক্সপেকটেশনের থেকে মানে যেটা এক্সপেক্ট করছিলাম, কিংবা আমার রেগুলার যে প্রাইস তার থেকে বেশি চায় দেখছি, ঠিক আছে তারা রাজি হচ্ছে। তো এই সিম্পল টিপসটা ফলো করা যেতে পারে। যদি কারো মনে হয় না ঠিক আছে, লেটস ডু ইট, দেন ইউ ক্যান ডু ইট। আই উইশ একটু হলেও পজিটিভ রেসপন্স আসতে পারে ক্লায়েন্টের থেকে। সো থ্যাংক ইউ।